ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি। ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে এক দফায় দুই দেশের সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে, যা দুদেশের যুদ্ধের শুরুর প্রথম পর্ব বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, পরমাণু অস্ত্রধারী দুই দেশের লড়াইয়ে কে জয়ী হতে পারে? যুদ্ধ হলে জিতবে কে, ভারত নাকি পাকিস্তান? পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনীর একটি রেটিং প্রকাশকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ ভারত। তালিকার ১২ নম্বরে আছে পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকের বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারতের ১.১১৮৪। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪,৫৫,০০০। দেশটির মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, তাই ভারতের রিজার্ভ সেনার সংখ্যাও আকারে অনেক বড়। অপরদিকে ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯,৩৫,৮০০। এতে রিজার্ভ সেনা ২,৮২,০০০। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪,২০১টি, অন্যদিকে পাকিস্তানের রয়েছে ২,৬২৭টি ট্যাঙ্ক। এছাড়া ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২,২২৯টি, অপরদিকে পাকিস্তানে রয়েছে ১,৩৯৯টি এয়ারক্রাফট। এদিকে ভারতের যুদ্ধবিমান রয়েছে ৫১৩টি এবং পাকিস্তানের ৩২৮টি। এছাড়া ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি, পাকিস্তানের রয়েছে ৩৭৩টি হেলিকপ্টার। তবে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি, পাকিস্তানের মাত্র ৫৭টি। পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর তালিকায় ভারত ও পাকিস্তানও আছে জানিয়ে গত মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেল অব আমেরিকান সায়েন্টিস্ট। এতে দাবি করা হয়, ভারতের ভান্ডারে মজুদ রয়েছে ১৮০টি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে ১৭০টি। যদিও শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈন্যদের মনোবল সবকিছু যুদ্ধের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। আর বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকে জেতায় না। উভয় পক্ষেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ দুটি দেশকে পঙ্গু করে দেয়, এমনকি আশেপাশের অন্য দেশগুলোর উপরেও যুদ্ধের প্রভাব পড়ে বলে মত বিশ্ব নেতাদের।